দর্শক, ওয়ার্ল্ড ভিজিট 24 আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। দর্শক, যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলো এক বিবৃতি দিয়েছে, যে বিবৃতির কড়া সমালোচনা করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র জিসিসির বিবৃতির তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। দর্শক, ইরান আমেরিকার যুদ্ধে আমরা যেটা দেখেছি যে মধ্যপ্রাচ্যে সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাতে মার্কিন যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে, সেই ঘাঁটিগুলোতে মূলত ইরান হামলা চালিয়েছে। যদি এই দেশগুলোতে মার্কিন সামরিক উপস্থিতি না থাকতো, তাহলে ইরান কিন্তু কখনোই এই রাষ্ট্রগুলোতে হামলা চালাতো না। এখন পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে যে একটা শান্তি চুক্তির খসড়া স্বাক্ষরিত হয়েছে, সেই খসড়ায় 14টি অনুচ্ছেদ আছে। এর 5 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইরান হরমুজ প্রণালী এবং তাদের এই অঞ্চলের সামুদ্রিক উপকূল তারা নিয়ন্ত্রণ করবে, কিন্তু আমেরিকা এটা লঙ্ঘন করার মতো পর্যায়ে চলে গেছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন যে অস্পষ্ট ব্যবস্থা, সমান্তরাল পথ এবং উপকূলীয় রাষ্ট্র হিসাবে ইরানের বিবেচনার বাইরে যে কোনো সিদ্ধান্ত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য নিরাপত্তা নিশ্চয়তা বিধান করবে না। অর্থাৎ ইরানের আলোচনার বা ইরানের যে কোনো সিদ্ধান্ত হোক, ইরানকে সেই আলোচনার বাইরে রেখে যদি উপসাগরের দেশগুলো এবং আমেরিকা যদি হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক কোনো জাহাজ চলাচল করাতে চায়, অবশ্যই সেই আলোচনায় ইরানকে রাখতে হবে এবং ইরানের সম্মতি নিতে হবে। কিন্তু যদি ইরানের সম্মতি না নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে ইরান ওই জাহাজগুলোতে হামলা চালাবে। দর্শক, আমরা লক্ষ্য করেছি সম্প্রতি সময়ে চুক্তি স্বাক্ষরের পরে সিঙ্গাপুরের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়েছে। সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। যদিও এটা কারা হামলা চালিয়েছে এখনো সেই তথ্য নিশ্চিত হওয়া যায়নি। বৃহস্পতিবার সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজে অজ্ঞাত বস্তুকণা হামলা চালায় বলেই ধরে নেওয়া হয়েছে। দর্শক, ইরান উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করেছে যে কোনো অবৈধ কার্যকলাপ, উস্কানিমূলক বক্তব্য এবং অগ্রহণযোগ্য কার্যকলাপ থেকে তাদেরকে বিরত থাকতে বলেছে এবং আমেরিকার উস্কানিতে বা আমেরিকার বক্তব্যে তারা যেন বিভ্রান্ত না হয়। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি উপসাগরীয় দেশগুলো সফর করছেন এবং তিনি আশ্বাস দিচ্ছেন যে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা যুক্তরাষ্ট্র দিবে। আরেকটা বিষয় হচ্ছে ইরান, লেবানন এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল যে একের পর এক হামলা চালিয়ে যে অবকাঠামোগত ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সেগুলো পুনর্নির্মাণের জন্য জাপান সরকার $15 বিলিয়ন সহায়তা দিতে চেয়েছে। এটা একটা ভালো সংবাদ এবং জাপান সাধারণত এইভাবে যে কোনো দেশের পাশে বিপদে মানবিক সহায়তা দিয়ে থাকে এবং এজন্য জাপানকে সকলেই অন্যভাবেও দেখে।
জাপানের জাহাজকে ইরান কিন্তু কখনো আটকায়নি ওইভাবে। দর্শক, এখন দেখার বিষয় যে ইরান এবং আমেরিকার মধ্যে যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে 60 দিনের মেয়াদ দিয়ে, এখন এই শান্তি চুক্তি কত দূর আগায় বা কতটুকু গ্রহণযোগ্যতা পায় বা চূড়ান্ত শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কিনা সেটি দেখার বিষয়। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।